ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানতে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 14, নীলফামারীর 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি আজকে আছি নীলফামারী 3 আসনে, আর আমার সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলামের যিনি জেলা মজলিসের শুরা সদস্য। কথা বলবো তার সঙ্গে, জানার চেষ্টা করব এই আসনটিতে জামাতের অবস্থানটা কি। পাশাপাশি একটি তথ্য দিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে বৃষ্টির কারণে আমাদের বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। জামাতে ইসলামের পক্ষ থেকে আপনি মনোনয়ন পেয়েছেন বা আপনাকে নির্ধারণ করা হয়েছে, সেটা কেন, কি কারণে? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজ কর্তৃপক্ষকে। বিশেষ করে আমি অভিনন্দন জানাই জল ঢাকার সর্বস্তরের জনগণকে। মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জামায়াত ইসলামী একটা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক দল হিসাবে জামায়াত ইসলামের কাজ অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে হয়ে থাকে। জামায়াত ইসলামী মনে করে এই আসনে অতীতে 1986 সালে মরহুম জবানউদ্দিন আহমদ এবং 1996 থেকে 2005 সাল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ মিজানুর রহমান চৌধুরী জামাতের এমপি হিসাবে এখানে নির্বাচিত হয়েছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করে, লালন করে জামায়াত ইসলামী মনে করে সেটা হচ্ছে এই আসনের জন্য আমাদের দিক থেকে সংগঠন আমাকেই উপযুক্ত মনে করেছে বিধায় এবং স্থানীয় জনগণের, স্থানীয় নেতৃবৃন্দের মতামতের আলোকেই আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। সেটা আসলে কাজের উপরে মানুষ ভোট দেবে, না ব্যক্তি, না দলের প্রতীক হিসেবে সাধারণ মানুষ এই আসনটিতে জামাতকে বেছে? এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে, বিশেষ করে আপনার দীর্ঘ সময় নৌকা এবং লাঙ্গল এই এলাকায় শাসন করেছে, কিন্তু এদেশে এই এলাকার মানুষের, জল ঢাকার মানুষের আশা আকাঙ্ক্ষার তারা প্রতিফলন ঘটাতে পারেনি। তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। জামায়াত ইসলামী যতটুকু সময় এখানে প্রতিনিধিত্ব করেছে, সেই সময়টুকুতে দৃশ্যমান অনেকগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা সহ সামগ্রিক দিক থেকে যতটুকু দৃশ্যমান আছে সেটি আলহাজ মিজানুর রহমান চৌধুরী এবং জবানউদ্দিন আহমদ সহ আমাদের যারা নেতৃবৃন্দ বিভিন্ন সময় ছোটোখাটো দায়িত্ব পেয়েছেন তাদের মাধ্যমে এটা পরিলক্ষিত হয়েছে। বাদবাকিরা দুর্নীতি, দুঃশাসনের মাধ্যমে জল ঢাকাবাসীকে তিক্ততার সৃষ্টি করেছে। আপনি কি করতে চান এই আসনটির জন্য? কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? এই এলাকার মানুষের যে প্রত্যাশা, এবং এই এলাকার মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ আজকে জামায়াত ইসলামীর দিকে তাকিয়ে আছে যে এই বাংলাদেশে যদি সৎ, যোগ্য এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে জামায়াত ইসলামীর বিকল্প নাই, বিশেষ করে দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত সমাজ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে। এই এলাকার মানুষ বারবার প্রতারিত হয়েছে। সেই জন্য তাদের যে সমস্ত দাবি দেওয়া, বিশেষ করে আমাদের এই অঞ্চল কৃষিভিত্তিক এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান নাই, সেটি গড়ে তোলার জন্য আমার পদক্ষেপ থাকবে। আইনের শাসন, জাতীয় এবং স্থানীয় পর্যায়ে ভূমিকা পালন, সর্বোপরি সেটা হচ্ছে বেকারদের কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এই এলাকার পশ্চাৎপদ এলাকা আমাদের উত্তরবঙ্গ, এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমার ভূমিকা থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, এরপরে অবকাঠামোগত সুযোগ সুবিধা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তারপরে সেটা হচ্ছে আমাদের এই এলাকায় বুড়ি তিস্তা আছে, সেই এলাকার মানুষের নদী ভাঙ্গন রোধ সহ যেখানে যে ইউনিয়নে যে সমস্যাগুলো আছে সেগুলোকে প্রাধান্য দিয়ে, অর্থাৎ এই এলাকার, এই জনপদের মানুষের যে মনের চাওয়া পাওয়া দীর্ঘদিনের, সেই প্রত্যাশাগুলো আপনি পূরণ করার কাজ পূরণ করবেন সেই প্রত্যাশা রাখছে। সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী রয়েছেন যারা, তারা কি জামাতকে বেছে নেবে বা আপনাকে বেছে নেবে, আপনাকে ভোট দেবে? সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা 1986 সাল থেকেই আমাদেরকে তারা ভোট দিয়ে আসেন। এটা আমরা মিজানুর রহমান চৌধুরীর ক্ষেত্রে আরও বেশি দেখেছি, এবং বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে যে বার্তা দিয়েছেন, সেই বার্তার আলোকে আমরা সুস্পষ্টভাবে বিশ্বাসী যে অতীতের যে কোনো সময়ের তুলনায়, বিশেষ করে জল ঢাকার সনাতন ধর্মী ভাইরা যারা আছেন তারা আমাদেরকেই নিরাপদ মনে করে এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক মনে করে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।